ফিরতে অনেক রাত হয়েছে, এমনও হয়েছে যে রাত্রি 12:30 1টা বেজে গেছে, কিন্তু তারপরেও আমি ঠাকুরের নাম স্মরণ না করে, স্তবস্তোত্র পাঠ না করে, ঠাকুরের জপ না করে আমি খেতাম না বা ঘুমাতে পারে। তখনও আমি তন্ত্রের বিষয়ে আমার বিশেষ কোনো জ্ঞান বা কিছুই ছিল না। তো এইরকমই একটা শীতের একটা ভোরবেলা আমি ঠাকুরের দিব্য দর্শন পাই। ঠাকুরের যে বয়স্ককালীন যে একটি রূপ রয়েছে, সেই রূপে ঠাকুর আমার সামনে আবির্ভূত হন। ओम नमो भगवते वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर श्री गुरवे नमः। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। आखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदां दर्शितं येन तस्मै श्री गुरवे नमो। ओम जय गुरु जय मा, जय गुरु जय मा, जय गुरु जय मा। আমার সকল গুরু ভাই গুরু বোনদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা। ছোটদের জানাই আন্তরিক আশীর্বাদ এবং বড়দের জানাই আমার আন্তরিক প্রণাম, শ্রদ্ধা ও অনন্ত ভালোবাসা। আজকে যে কারণে আমি ভিডিওটি করতে বসেছি তা হলো আমার জীবনে আমার ঠাকুর মহারাজ শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতী মহারাজের কিছু ছোট ছোট ভূমিকা, কিছু পথ প্রদর্শন এবং তার কিছু দিব্য ঘটনাবলীর প্রসঙ্গ নিয়ে আজকে আমি এখানে আলোচনায় বসেছি। বিশেষত আমার গুরুভাই সন্মিত্র তালুকদার ও এই সমস্ত বিষয় নিয়ে ভীষণভাবেই প্রচার করে থাকে, ঠাকুর মহারাজের কাহিনী নিয়ে মানুষের কাছে ব্যক্ত করে, মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে আমাদের ঠাকুর মহারাজের অপার করুণার কাহিনী, তার বিভিন্ন রকম অলৌকিক দিব্য লীলাবিলাসের কাহিনী, মানে যা কিনা বলা যায় আজও অঘটন ঘটে। তো এরকম কিছু ঘটনা আমার জীবনেও ঘটেছে। তার প্রথমটি হলো, আজ থেকে বেশ কিছু বছর আগে আমার ঠাকুর মহারাজের কাছে, ঠাকুর মহারাজের আশ্রমে আমার দীক্ষা হয়। সেটা ছিল 2015 সালে একটি অক্ষয় তৃতীয়া এবং সেইখানে আমাদের মহান্ত মহারাজ জ্ঞানানন্দ সরস্বতী মহারাজের কাছে আমার কালী মন্ত্রে দীক্ষা হয়। তারপর থেকে আমি আমাদের জ্ঞানানন্দ মহারাজজির দেখানো পথে ঠাকুর মহারাজের শরণাপন্ন হয়ে সমস্ত কাজের মাঝখানেও বেসিক্যালি লেপ্টে থাকতাম, যাকে বলা হয়। প্রত্যেকটা সঙ্গ অ্যাটেন্ড করা থেকে শুরু করে ঠাকুরের প্রত্যেকটা অনুষ্ঠানে, উৎসবে হালি শহরে প্রেজেন্ট থাকা, ঠাকুরের বাৎসরিক উৎসব, ভক্ত সম্মিলনীতে 3 দিন গিয়ে অন্তত না থাকতে পারলেও অন্তত একটা দিন গিয়ে ঘুরে আসার চেষ্টা করা, এই সমস্ত কিছুর মধ্যে আমি ভীষণভাবে নিজেকে নিয়োজিত করেছিলাম। নিজের ইষ্টের পূজন এবং গুরুর প্রতি শরণাগতি, এই দুটো জিনিসের প্রতি আমি নিজেকে ভীষণভাবে নিয়োজিত করে দিয়েছিলাম। প্রত্যহ
নিত্য পুজো, ঠাকুরের জপ, গুরুর জপ, ইষ্টের পুজো সেরে নিজের কার্যে যেতাম। এবং রাত্রিবেলায় আমাদের যেহেতু শিফটিং ডিউটি থাকে, অনেক সময় হয়েছে যে ফিরতে অনেক রাত হয়েছে, এমনও হয়েছে যে রাত্রি 12:30 1টা বেজে গেছে, কিন্তু তারপরেও আমি ঠাকুরের নাম স্মরণ না করে, স্তবস্তোত্র পাঠ না করে, ঠাকুরের জপ না করে আমি খেতাম না বা ঘুমাতাম না। তো এই রকমই একটা শীতের একটা ভোরবেলা আমি ঠাকুরের দিব্য দর্শন পাই। ঠাকুরের যে বয়স্ককালীন যে একটি রূপ রয়েছে, সেই রূপে ঠাকুর আমার সামনে আবির্ভূত হন একটি রাত্রিবেলা। তখন রাত নেই, তখন ব্রাহ্ম মুহূর্ত বলা যেতে পারে। তখনও আমি তন্ত্রের বিষয়ে আমার বিশেষ কোনো জ্ঞান বা কিছুই ছিল না। ছোটবেলা থেকে পুজো পাঠ ভালোবেসেছি, হ্যাঁ, শক্তি মার্গের প্রতি এক বিশেষ আকর্ষণ ছিল, ছোটবেলা থেকেই তাড়া করেছে। সেই মার্গের প্রতি আকর্ষিত হই ঠাকুর মহারাজের আশ্রমে দীক্ষা নেওয়া। তো এইরকমই এক ভোরবেলা আমি প্রত্যক্ষ করি, হ্যাঁ, চারপাশে ধোঁয়ার আস্তরণ, তার মধ্যে থেকে ঠাকুর মহারাজ, হ্যাঁ, এক জ্যোতির্ময় দেহ নিয়ে আমার সামনে আবির্ভূত হয়েছেন। তিনি নীরব নিশ্চল হয়ে আমার সামনে এক মৃদু হাস্যময় রূপে দাঁড়িয়ে রয়েছেন। আমি তার কাছে এসে আমি দূর থেকে তাকে প্রত্যক্ষ করছি, হ্যাঁ, আমার চোখে জল, আমি হাপুর সামনে তার পা ধরে কাঁদছি। আমি তাকে বলছি, ঠাকুর আমায় কৃপা করো, আমায় পথ দেখাও, আমায় সাধন পথে জয়ী করো, আমাকে রাস্তা দেখাও, আমি যেন সদা সর্বদা সাধন পথে থাকতে পারি, আমি যেন নিজের ইষ্ট দর্শন পেতে পারি, আমি যেন নিজের সাধন পথে এগিয়ে যেতে পারি। আমার আর কিচ্ছু চাওয়ার নেই তোমার কাছে, তুমি আমাকে সদা সর্বদা নিজের সাধন পথে জয়ী করো। উনি আমার মাথায় হাত বুলিয়ে আস্তে আস্তে অন্তর্হিত হয়ে গেলেন। মানে সেই দিনের সকালটা যখন শুরু হলো, মানে আমার যে কি দিব্য অনুভূতি সারাদিন হয়েছিল, আমি যেন একটা আলাদাই আনন্দের মধ্যে ছিলাম। আমি আজ অবধি নিজের বাবা মা ছাড়া কাউকেই এই কথা এইরকম এত ডিটেলসে ব্যক্ত করিনি। কিন্তু সন্মিত্র ভাই যেহেতু ঠাকুর মহারাজের কথা সবাইকে জানাচ্ছেন, আশা করি এই ভিডিও আমার আরও অনেক সিনিয়র গুরু ভাই গুরু বোনদের কাছে পৌঁছবে, হ্যাঁ, এবং পরবর্তীকালে তারা যাতে ঠাকুরের পথে থাকেন, ঠাকুরের পথে থাকলে ঠাকুর কিভাবে মানুষকে কৃপা করেন সেই বিষয়ে তারা অবহিত হবেন, এবং তারা যাতে সঙ্গগুলোতে উপস্থিত থাকেন এবং ঠাকুরের পথে তারা যদি সবসময় নিজেদের আচার ব্যবহার নিয়ম নিষ্ঠা বজায় রাখেন, ঠাকুর যে কিভাবে কৃপা করতে পারেন, এই হচ্ছে তার এক ছোট্ট নমুনা।